কলাইপুর গ্রামের নিয়ম হলো সেই গ্রামের কোনো ছেলে 22 বছর বয়সের পর অবিবাহিত থাকতে পারবে না। গ্রামের এক সাদামাটা ছেলে ঘোতন, সবাই তাকে ডাকে ক্যাবলা ঘোতন বলে। তার বয়স এখন 22। কি ব্যাপার ঘোতন, এই গ্রামের নিয়ম কি ভুলে গেলি নাকি? আগে না মোড়ল মশাই, তাহলে কিন্তু কোনো মেয়েই তো আমাকে বিয়ে করতে চাইছে না। চুপ! তা বিয়ে যখন হয়নি তখন নিয়ম অনুযায়ী তোকে এবারে গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে যে। বউ না হলে আর গ্রামে ঢুকতেও পারবি না। যা। হায় হায় রে, ঘর থাকতেও আজ আমি ঘর ছাড়া। আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ? একেবারেই নয়, দিব্যি চেহারা। কে? এই যে আমি। তা তোমার দুঃখ কিসের গো? ওই কোনো মেয়ে আমাকে পছন্দ করেনি বলে আমার বিয়ে হয়নি, আর তাই তো মোড়ল মশাই ঘাড় ধরে গ্রাম থেকে আমাকে বের করে দিল। আহারে, কিন্তু তুমি তো খুব ভালো, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার না তোমাকে খুব কি? ধ্যাৎ, বলতে লজ্জা করছে। কই, এবারে তুমি পরিয়ে দাও। এই তো, এই তো। কি ব্যাপার ঘোতন, তুই ফিরে এলি যে? আগে মোড়ল মশাই, আমার বিয়ে হয়ে গেছে। ও, তা বউ কই সঙ্গে? বউ বাপের বাড়িতে আছে, বাপের বাড়ি। বেশ বেশ বেশ, প্রমাণ দিতে পারবি তো? আগে পারবো। তাহলে পরশু গ্রামে বড় বউয়ের কম্পিটিশনে তুই তোর বউকেও ডাক। যে আগে। এবার তাহলে শুরু হোক দৌড় প্রতিযোগিতা। প্রত্যেক বউ তার বরকে ঘাড়ে নিয়ে দৌড়বে, যে আগে পৌঁছবে সেই হবে প্রথম। এই, তুমি আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরো, বুঝেছো? হ্যাঁ, চলো। ওরে ওরে, দেখ দেখ দেখ, ওই ঘোতনের বউ ঘোতনকে নিয়ে কি জোরে দৌড়চ্ছে। বাপরে, কি শক্তিশালী বউ রে! ওই ওই দেখ 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 দেখ, এই ফাস্ট হয়ে গেল চোখের নিমেষে। শুনুন, আপনি বরং ঘোতনকে বলুন আগামী 7 দিনের মধ্যে ওকে নিজের পুরো জমি চষে ফেলতে হবে, না হলেই জমি আপনার। বাবা বাবা বা, এইবার বাছাধন পালাবে কোথায়? দেখি কি করে বাঁচায় ওর 20 কাঠা জমি। তুমি যা দৌড় দৌড়ালে না, সবাই তো একেবারে হাঁ। আমি তো ভয় পাচ্ছিলাম তুমি না পড়ে যাও। কিন্তু 7 দিনের মধ্যে আমি একা 20 কাঠা জমি চষবো কি করে বলো তো? না পারলে তো ওরা আবার আমাকে গ্রাম থেকে বার করে দেবে। ধুর ধুর ধুর, আরে তুমি কেন চষবে? ও দায়িত্ব তো আমার, তুমি নিশ্চিন্তে থাকো।
পেঁচ আয় তো। ডাকছো নাকি পেতনি দিদি? হ্যাঁ, সবাইকে ডাক। এখনই এই 20 কাঠা জমি চষে ফেলতে হবে। এই তো ডাকছি। এই আয় তো আয়, এই খনাই মনা ছানাই ধনাই তেঁতুল তলার ভূত যত আয় দেখি সব তাড়াতাড়ি। এই সবাই এসে গেছে পেতনি দিদি। নে, শুরু করে দে জমি চষা, আর দেরি করিস না। ফুরুত করে চষে দি 20 কাঠা জমি। এ কি দেখছি 20 কাঠা চষে ফেলেছে, তাও আবার এক রাতের মধ্যে। বলি, এক রাতের মধ্যে 20 কাঠা জমি চষলি কিভাবে ঘটন? আগে মোড়ল মশাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা এসে কাল রাতের মধ্যে সব চষে দিয়েছে। হ্যাঁ, বলিস কি? আগে আমার তো মনে হচ্ছে কোনো অশুভ শক্তি ভর করেছে এই ঘটনের ওপর। হুজুর, আমরা ওর বাড়ি থেকে কাল ওই খোনা গলায় কাউকে একটা হাসতে শুনেছি। বলিস কি রে? আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল, না হলে এমন বউ কেউ দেখেছে যে স্বামীকে ঘাড়ে নিয়ে হাওয়ার মতো দৌড়য়? মানুষের পক্ষে সম্ভব? নিশ্চয়ই আমাদের ওই ক্যাবলা ঘুতনকে ভূতে পেয়েছে। আর ওই ঘোতনের বাড়িতেই ভূতের আড্ডা জমেছে। ওরে তোরা তোরা ওর বাড়ি পুড়িয়ে দে, নইলে নইলে গ্রামের সর্বনাশ। ঠিক। শোন, আজ রাতেই ও বাড়ি পুড়িয়ে দিবি। তাই হবে। ঘোতন, প্রাণে বাঁচতে চাস তো বেরিয়ে আয়, আজ এ বাড়ি আমরা পুড়িয়ে দেব। ও মাগো, ও বাবা! খবরদার, কেউ যদি আমার স্বামীর কোনো ক্ষতি করেছ, তাহলে আমরা এই গ্রাম উজাড় করে দেব। কি রে, তোরা আছিস তো? আছি, সবাই আছি। তুমি একবার বলো পেতনি দিদি, গ্রামের সাপ কাটাকে ঘাড় মটকে দি। না, আমার শ্বশুর বাড়ির লোকেরা কোনো ক্ষতি করবি না, তবে ঘটনের ক্ষতি করলে তোরা কিন্তু ছাড়বি না। ছাড়বো না। রাম 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 রাম, আমরা কথা দিচ্ছি আর কোনোদিন ঘোতনের কোনো ক্ষতি করব না। মনে থাকবে, ওকে গ্রাম ছাড়া করবি না। না, করব না। আমাদের ছেড়ে দে। যা, পালা সবাই, পালা এখান থেকে, পালা। শোনো, আমিও চললুম, কেমন? মানুষ আমাদের এই বিয়ে মেনে নেবে না গো। বেশ, তাহলে আমিও এখানে থাকবো না। যেখানে তুমি, সেখানেই আমি। চলো।